Assalamu alaikum. Welcome, my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি অথবা এইচএসসি ফাইনাল এক্সাম দিবা অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য অনেক অনেক টেনশন করছো, কিভাবে আমরা ইংরেজি বিষয়ে ভালো দখল অর্জন করতে পারি এমন একটি গুরুত্বপূর্ণ টপিকস আজকে তোমাদের জন্য রয়েছে। তাহলে সেই ইম্পর্টেন্ট টপিক্সটি কি, যেই টপিক্সটি তোমরা যখনই সলভ করতে যাও, চেঞ্জ করতে যাও, তখন অনেক সমস্যা তোমাদেরকে ফেস করতে হয়। আর সেই সমস্যাটি আজকে চমৎকারভাবে তোমরা সমাধান করতে পারবা। তাহলে সেই বিষয়টি কি, সেটি হচ্ছে বন্ধুরা রুলস অফ প্যাসেজ ন্যারেশন, হাউ টু চেঞ্জ ইন ইংলিশ গ্রামার। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So now go to our whiteboard. Try to understand today's lesson, rules of passage narration exercise. How to practice, how to solve in English grammar. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম rules of passage narration in English grammar. How to change শিখে নাও শর্টকাট rules for GPA 5 অথবা তোমরা যে কোনো ন্যারেশন হাতের মুঠোর মধ্যে আনতে সক্ষম হবে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার সাথেই থাকো। আমাদের এপিসোড হলো 236 অর্থাৎ 236তম ভিডিও। আর তোমরা যারা এসএসসি 2025, এসএসসি 2024 অথবা যে কোনো অ্যাডমিশন দেওয়ার জন্য তোমরা অবশ্যই পড়াশোনা নিয়ে টেনশন করছো, আজকের ভিডিও থেকে অবশ্যই তোমার প্যাসেজ ন্যারেশনের খুঁটিনাটি সব কিছু তোমরা জানতে পারবে। আমার সাথে থাকবে নো স্কিপ। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে আমাদের কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পুরার প্যাসেজ ন্যারেশনকে আমাদের পড়তে হবে। পড়ার পর এখানে স্পিকার লিসেনারকে খুঁজে বের করতে হবে, টেন্স, মুড, পার্সন এবং কোন সেন্টেন্সে রয়েছে সেগুলো অবশ্যই আইডেন্টিফাই করতে হবে এবং কী কী কনজাংশন ইউজ করতে হবে সে বিষয়টি অবশ্যই জানতে হবে। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, সেটা কি, গুড মর্নিং হাবিব, হাউ আর ইউ সেড নাবিল। নাবিল বলেছিল শুভ সকাল, হাবিব তুমি কেমন আছো। হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ গট টেকেন ফর ফাইনাল এক্সাম, অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কি প্রস্তুতি, কতটা প্রস্তুতি নিয়েছো। এ গ্রেট প্রিপারেশন রিপ্লাইড হাবিব, হাবিব বলল ভালো প্রস্তুতি নিয়েছি। আই ক্যান গেট কি জিপিএ 5, আমি জিপিএ 5 পারবো কনফিডেন্স এর সাথে বলছিল। ওয়াও কি চমৎকার, হোয়াট এ লাকি বয়, কি চমৎকার বালক, সে নাবিল বলছিল। বাট মাই প্রিপারেশন, কিন্তু আমার প্রস্তুতি ওয়াজ নট ভেরি নাইস, আমার প্রস্তুতি ভালো ছিল, ভালো নাই। ডু নট গেট নার্ভাস, ভয় পেও না। রেদার গো অন, ট্রাই, চেষ্টা চালিয়ে যাও। অ্যাডভাইস হাবিব, হাবিব উপদেশ দিয়েছিল নাবিল। তাহলে অবশ্যই চলো আমরা ধীরে ধীরে চেঞ্জ করবো এবং অ্যাপ্লাই করার চেষ্টা করবো। প্রথমে দেখো বন্ধুরা, গুড মর্নিং থাকলে কিভাবে আমরা সেটা পরিবর্তন করব। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে আমরা দেখো নাবিল, নাবিল, এবার কি উইস্ট, উইস্ট কি হাবিব, এইসে বিআইবি হাবিব। ওকে, গুড মর্নিং, আমরা জানি বন্ধুরা যে গুড মর্নিং থাকলে উইস্ট হয়, শুভ কামনা করা বোঝায়। তারপরে কি আছে, আবার কিন্তু জিজ্ঞাসা করেছিল, and again asked, and again asked him, তাকে জিজ্ঞাসা করছিল। তাহলে কনজাংশন এবার কি হবে, হাউ মাস হবে। তাহলে আমরা লিখি হাউ মাস প্রিপারেশন, প্রিপারেশন, এবার হি হ্যাড টেকেন, গ্রহণ করেছিল, ফর, ফর কি ফাইনাল এক্সাম। ওকে,
তাহলে সে কতটা প্রস্তুতি নিয়েছিল জিজ্ঞাসা করেছিল। তার উত্তরে তখন হাবিব কি বলছিল, তাহলে হাবিব তখন বলছে, হাবিব রিপ্লাইড, হাবিব উত্তর দিয়েছিল দ্যাট হি হ্যাড টেকেন এ গ্রেট প্রিপারেশন, ভালো প্রস্তুতি নিয়েছিল। অ্যান্ড অ্যাডেড দ্যাট, আরও যোগ করছিল, কী ছিল, অ্যান্ড অ্যাডেড দ্যাট, আরও যোগ করেছিল, কী যোগ করছিল, যে সে জিপিএ 5 পাবে। অর্থাৎ তাহলে হি উড গেট জিপিএ 5, অর্থাৎ তার আশা যে জিপিএ 5 বা গোল্ডেন প্লাসে পাবে। ওকে, তারপরে ওখানে বলছে বন্ধুরা যে এখানে নাবিল তখন তার উত্তরে কি বলছিল, শোনার পর ভালো খবর শুনলে কেমন লাগে, অবশ্যই ভালো লাগার কথা। এখানে নাবিল exclaimed with joy that, তাহলে আনন্দের সাথে সে বলছিল, আনন্দের সাথে বলছিল, কি বলছিল, that he was a very লাকি বয়, সে একজন ভাগ্যবান বালক। ওকে, তারপর কিন্তু বলছিল বাট, তারপরে হি অলসো সেড, সে আরো বলল দ্যাট, বললো যে কি, হিজ প্রিপারেশন, তাহলে কি, হিজ প্রিপারেশন was not very nice, তার প্রস্তুতি ভালো ছিল না। এবারে শেষে হাবিব তখন কি বলছিল, হাবিব হাবিব অ্যাডভাইস হিম, তাকে উপদেশ দিয়েছিল, কি উপদেশ দিয়েছিল, এবারে নট to get নার্ভাস, তাকে ভয় না পাওয়ার উপদেশ দিয়েছিল। ওকে, রেদার গো অন ট্রাইনিং, ওকে, বরঞ্চ কি চেষ্টা চালিয়ে যাও। তাহলে অবশ্যই আমরা দেখতে পারলাম কিভাবে প্যাসেজ ন্যারেশন সলভ করতে হয়, চেঞ্জ করতে হয়। যত কঠিন ন্যারেশনই হোক, তোমরা অবশ্যই তোমাদের হাতের মুঠোর মধ্যে আনতে পারবা। প্রতিদিন চর্চা করো, প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবো। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি। যে কোনো পরীক্ষায় সাফল্য লাভ করো, সাকসেসফুল হও, সেই দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।